একজন বলছে আল্লাহ বুঝি এই কুরাইশ ছাড়া আর কোনো বংশ পাইল না নবী পাঠানোর জন্য, এটা বলছে। আরেক ভাই বলছিল তোমার সাথে কথা নাই, আর আরেকজন নবীর দিকে তাকায় না, কথা বলবে দূরের কথা। মানে তিনজনেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে খুব খারাপ আচরণ করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তায়েফের ময়দানে যুবক ছেলেদেরকে লেলিয়ে দিল রাসূলের উপর পাথর মারার জন্য। ছোট ছোট ধারালো পাথর নিয়ে আল্লাহ রাসূলকে তারা মারতে লাগলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, فانطلقت وانا مهموم على وجهي فلم استفد الا وانا بقرن الثعالب। আমি স্বাভাবিক হতে পারছিলাম না, হঠাৎ আমি কর্নুস সাআলিব নামক একটা জায়গা আছে, এই জায়গায় আমি পৌঁছলাম। কর্নুস সাআলিব নামক জায়গায় পৌঁছার পর আমি বুঝতে পারলাম আকাশের একটা মেঘ আযাল্লাতনি, ওই মেঘ আমারে ছায়া দিতেছে। ফানাযারতু, আমি মেঘের দিকে তাকাইলাম। ফাইযা ফিহা জিবরিল, আমি মেঘের মধ্যে তাকায়া দেখলাম মেঘের ভিতর আল্লাহর ফেরেশতা জিবরিল আমিনকে দেখা যায়। জিবরিল আমিন আমারে ডাক দিয়ে বলতেছে, ইন্নাল্লাহা ক্বাদ সামিআ কাওলা কওমিকা লাক ওয়া মা রাদ্দু আলাইকা ওয়া ক্বাদ বাআসা ইলাইকা মালাকাল জিবাল লিতা'মুরাহু বিমা শি'তা ফীহিম। আপনার সাথে তারা যে আচরণ করেছে, আপনি তাদেরকে দাওয়াত দিলেন, তারা দাওয়াত প্রত্যাখ্যান করে ভয়ঙ্কর আচরণ করেছে, আর তারা যে জবাব দিয়েছে আল্লাহ শুনছে। পাহাড়ের ফেরেশতা পাঠায়া দিয়েছে, আপনি তাদের ব্যাপারে যা বলবেন এই ফেরেশতাকে সে তাই পালন করবে। ফানাদানি মালাকুল জিবাল, পাহাড়ের ফেরেশতা আমারে ডাক দিয়েছে। ফাসাল্লামা আলাইয়া ওয়া ক্বালা ইয়া মুহাম্মদ যালিকা ফীমা শি'তা ফীহিম, আমাকে সালাম দিয়ে বললেন, মুহাম্মদ তাদের ব্যাপারে আপনি সিদ্ধান্ত নেন, যা বলবেন আমি তা করব।